বাংলাদেশের পরিস্থিতির বিরোধিতায় শহরের রাজপথে প্রতিবাদ মিছিল। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে শাঁখ বাজিয়ে প্ল্যাকার্ড হাতে মিছিল করল মতুয়া মিশন। ৭ দফা দাবিতে কালিকাপুর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রুবি মোড়ে। মিছিল শেষে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন জমা দেন তারা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মতুয়ারা। ভারতীয় পতাকার যেভাবে অবমাননা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর, ভারত বিদ্বেষী যে ধরনের কথাবার্তা, তারপরে লাগাতার বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এটা ৭ দফা দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দু সনাতনীদের ওপরে মৌল জিহাদিরা যেভাবে আক্রমণ করছে, তাদের বাড়ি ঘর দুয়ার আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং চিন্ময় প্রভুকে একজন সৎ সনাতনী হিন্দু সাধু, তাকে বিনা অপরাধে কোনো কিছু ছাড়া তাকে ধোকে জেলে পাঠিয়ে দিয়েছে। আইনজীবীদের চেম্বার ভাঙা হলো, তাদেরকে মেরে কোর্ট থেকে বার করে দেওয়া হলো এবং এই জিহাদিরা যেভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে কোর্টের মধ্যে দাঁড়িয়ে কালো কোট পরে অন্য আইনজীবীদের, হিন্দু সনাতনী আইনজীবীদের হুমকি দিচ্ছে প্রাণে মারার, যে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী সওয়াল করলে তাদেরকে মেরে ফেলা হবে, তার চেম্বার ভেঙে দেওয়া হবে, তার বাড়িতে তার স্ত্রী পুত্রকে ধ্বংস করে দেওয়া হবে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ যদি এভাবে সতর্ক না হয়, ভবিষ্যতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বাংলাদেশকে তীব্রভাবে প্রতিবাদ এবং তার উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি আছি। যদি এই সমস্ত সুনির্দিষ্ট দাবি মতুয়া মিশনের পূরণ না হয়, তাহলে আগামী দিনে তাদের আন্দোলনকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।